আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কথা বলবো মালয়েশিয়া সম্পর্কে। তো প্রথমেই আমি মালয়েশিয়া সম্পর্কে একটু কথা বলবো, কেন বন্ধ হয়েছিল আসলে মালয়েশিয়ার কলিং ভিসা। আর আরেকটা কথা বলবো যে আগামী 15 তারিখের পরে একটা সুখবর আসতে চলেছে মালয়েশিয়ান ভিসা, একটা সম্ভাবনা, ভালো সম্ভাবনা যে কলিং ভিসাটা আবার চালু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো প্রথমেই একটু কিছু কথা বলে নেই আসলে কেন মালয়েশিয়ান ভিসাটা বন্ধ হয়েছিল জানেন? যে আমাদের দেশের প্রিভিয়াস যে গভর্নমেন্ট আছিল তাদের যে সীমাহীন দুর্নীতি, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মানে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে 2 লাখ টাকার ভিসা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা এরকম একটা অবস্থা হয়েছিল। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, সিন্ডিকেট এমন পর্যায়ে চলে গেছে যে মানে কিছু কিছু এজেন্সি ছাড়া এই মালয়েশিয়ার কলিং ভিসা পাওয়া যেত না। কারণ সরকার আসলে যাকে পছন্দ করত, প্রিভিয়াস গভর্নমেন্ট যাকে পছন্দ করত তাকেই শুধু দিত, মানে যে তাকে পকেট ভরতে পারত তাকেই শুধু এই লাইসেন্সটা দিত, মানে সিন্ডিকেটটার আওতায় অন্তর্ভুক্ত করত। বুঝতে পারছেন? তো আমাদের আসলে কিছু করার নাই, আসলে আমাদের দেশে আসলে মানে নিজের পকেট ভরা ছাড়া মানুষের আর কিছুই করার নেই। আমরা আমাদের যদি প্রিভিয়াস গভর্নমেন্টের লোকজন যারা এই সেক্টরে ছিল তারা যদি চিন্তা করতো যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যদি আমি 10 লক্ষ লোক বা 1,000 লোক বিদেশে রপ্তানি বা বিদেশে কাজের জন্য পাঠাতে পারি, তাহলে আমাদের দেশের যে অর্থনীতি আছে, যে আমাদের যে রেমিটেন্স, যেটাকে আমরা মানে আমরা কি বলবো, এটা বিশাল একটা মানে অর্থনৈতিকের একটা মানে গুরুত্ব বহন করে। কারণ এই রেমিটেন্সটা কিন্তু আমাদের যে ব্যাংকে যে ডলার হিসাবে জমা হয়, এটা তো আপনারা সবাই জানেন, ঠিক না? যে আমাদের যে রিজার্ভ, এই রিজার্ভটা কিন্তু এটা রেমিটেন্স। বুঝতে পারছেন? তো রেমিটেন্সটা কিন্তু সরাসরি রিজার্ভে চলে আসে। তো এই রিজার্ভটা যখন আমাদের স্ট্রং থাকে তখন কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বড় বড় জিনিস আমরা ক্রয় করতে পারি। কিন্তু আমাদের দেশের যারা থাকে তারা ধরেন সবসময় চিন্তা করে গেছে এটা সেকেন্ড হোম, মানে আমার বাড়ি এটা না, আমি এখান থেকে ইনকাম করে আমি অন্য একটা আমার বাড়ি আছে অন্য দেশে, সেখানে আমি পাঠিয়ে দেবো। সেটা আপনারা জানেন সবাই, এটা এই বিষয়ে আমি কথা না বললেই না। কিন্তু এই যে সীমাহীন দুর্নীতি, এটা আসলে কবে শেষ হবে? এখনও কিন্তু সেই সিন্ডিকেট ভাঙেনি। আপনি দেখতেই পাচ্ছেন মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে এরকম একটা সম্ভাবনা দেখাতেছে। পরে এয়ারপোর্টে কিন্তু মানে অনেক মানুষ যারা মালয়েশিয়া যাবে তারা কিন্তু অনেকে কিন্তু সেই গত বছরে মেডিকেল করে সবকিছু সম্পূর্ণ করেও কিন্তু ভিসাটা পায়নি, কারণ বন্ধ করে দিয়েছে সরকার, কারণ সীমাহীন দুর্নীতি প্রমাণ হওয়ার কারণে। কিন্তু সরকার, প্রিভিয়াস গভর্নমেন্ট কিন্তু সেটা স্বীকারও করে নাই, কখনোই সিন্ডিকেট ভাঙানোর চেষ্টা করে নাই, কারণ তাদের পকেট ভরার জন্য আসলে যা যা করার দরকার ছিল সবই করছে। দেশের কি হলো না হলো সেইটা আসলে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। আর এখনো আসলে ওই সিন্ডিকেটের মানে 10%ও আমার মনে হয় না যে ভাঙতে পারছে এই নিউ গভর্নমেন্ট। বুঝতে পারছে? আর পারবে কি না ওই আল্লাহ মাহবুদ ছাড়া কেউই জানে না। কারণ আমাদের কপালে কি আছে এটা আসলে আমরা আসলে জানি না আসলে। কারণ আমার পাশের দেশ থেকে, যেই দেশ থেকে লোক পাঠাতে মাত্র 1 লক্ষ টাকা দরকার, সেইখানে বাংলাদেশের সেই সেম দেশে নিচে 4 থেকে 5 লাখ টাকা দরকার। আমাদের দেশের মানুষ কিভাবে যাবে বলেন? নিজের জায়গা জমি বিক্রি কইরা তারপরে বিদেশে যায়, কিন্তু সে কিন্তু ইচ্ছা করলেই কিন্তু নিজের যে টাকাটা জমানো ছিল সেটা দিয়ে সে যেতে পারতো, আমাদের দেশে রেমিটেন্স আসতো, আমাদের রিজার্ভ বাড়তো। কিন্তু আমরা আসলে সেই সুযোগটা বা এইটা আমরা কখনোই করি না, যে আমরা আসলে কি করব বলেন? কিছুই করার নেই। তো মালয়েশিয়ান ভিসা আসলে খুলবে, আমি আশা রাখি। আমাদের যে শ্রম মানে আমাদের যে কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে আসিফ নজরুল স্যার আছেন, উনি আসলে 15 তারিখের পরে আসলে ওনার একটা সফরের সম্ভাবনা আছে। বিশাল একটা মানে মানে বহন নিয়ে উনি যাবেন, যারা ধরেন এক্সপার্ট এই বিষয়ে কথা বলতে পারবে, তারপরে এই বিষয়ে থিসিস করতে পারবে, তারা আসলে ওখানে গিয়ে ওদেশের সরকারকে বোঝানোর চেষ্টা করা হবে। আমার যতটুকু খোঁজখবর আছে যে অলরেডি সে সরকারি যে নথিপত্র সেখানেও এই কথাটা আছে যে 15 তারিখের পরে আমাদের যে উপদেষ্টা সাহেব উনি কিন্তু যাবেন এক্সপার্ট নিয়ে, যারা বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ এখন আর আগের মতো নেই, সিন্ডিকেটটা আমরা ভেঙে দিয়েছি, ঠিক আছে, একদম চুরমার করে দিয়েছি। এইটা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। কারণ এইটা যদি বোঝানোর চেষ্টা না করা হয়, তাদের এক্সপ্লেইন যদি ঠিকভাবে না করা যায় এবং সরেজমিনে তারা হয়তো বা সেটা আসবে, তাদের প্রতিনিধি আসবে যে আসলে দেখবে আসলেই সত্য কিনা। যে তারা তো জানে সিন্ডিকেটের সাথে কারা জড়িত, কারণ আপনি যতই লুকায় চুরি করেন, বিশ্ব
এখন এতটাই উন্নত প্রযুক্তি যে আপনি যতটাই লুকায় চুরি করেন লাভ নাই, চোরই আপনি ধরা খাবেনই। হয়তোবা আমরা সাধারণ জনগণের কাছে আপনি লুকায় রাখতে পারবেন, কিন্তু বিশ্বের যারা টেকনোলজি সাথে যারা গভর্নমেন্টে আছে, বাংলাদেশ গভর্নমেন্টে সবাই জানে যে কে কে চুরি করে, কে কে আসলে এটা ভাঙতে পারতেছে না, এখন আমি জানি না। যাই হোক, ঠিক আছে, এটা আমার জানারও কথা না, এটা যারা বড় বড় লোক আছে তারা জানবে। তো এরপরে যারা, ঠিক আছে, এই দেশে যাবেন তারা দয়া করে, এখনো কিন্তু অনেক অবৈধ আছে মালয়েশিয়াতে, অনেক অবৈধ আছে, অনেক আছে যে কাজ জানে না, ঠিক আছে, ওখানে গিয়া অনেক অনেক কাজ করে, মানে যে কাজগুলো করার কথা না, এখনো আছে ব্ল্যাক ওয়েব। তো আমরা সবসময় চাই যে আমাদের দেশে যারা আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা যেন কোনোভাবেই, ঠিক আছে, পরবর্তীতে এই সিন্ডিকেট যারা করছে তাদেরকে প্রবেশদ্বার থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলা। বুঝতে পারছেন? আপনারা দয়া করে এটা কইরেন না, কারণ আমাদের দেশে যারা বিদেশে যায় তারা অনেক কষ্ট করে, টাকা ইনকাম করে তিল তিল করে জমায় যে আমি পাসপোর্ট করব, বিদেশে যাব, বিদেশে যাইয়া পরিবারের জন্য কিছু করব, কিন্তু আমাদের আসলে কিছু করার নাই, বুঝছেন? অনেকেই প্রশ্ন করছিলেন যে আসলে কলিং ভিসা ছাড়া বিদেশে যাওয়া যায় কিনা। আসলে কলিং ভিসা ছাড়া বিদেশে, মানে মালয়েশিয়া যাওয়া যায় কিনা, মালয়েশিয়া যাওয়া যায় কিনা, আসলে কলিং ভিসাটা কি সেটা আসলে অনেকে জানে না। তো কলিং ভিসা এরকম একটা জিনিস, ধরেন আপনি বাংলাদেশ দিয়েই বুঝেন না, মালয়েশিয়া দিয়েই বুঝাই, যে মালয়েশিয়ার একটা কোম্পানিতে 30% শ্রমিক বিদেশি শ্রমিক নিতে পারবে, এটা এসে ওই মালয়েশিয়ার গভর্নমেন্টের একটা রুলস। তো যখনই তাদের মানে ওই 30% শ্রমিকের কিছু ঘাটতি থাকবে, যে তাদের ধরেন 100 লোক লাগবে, তার 70 জন নেবে ওই দেশি, আর 30 জন নেবে বিদেশি শ্রমিক। তো তখন কিন্তু মালয়েশিয়ার যে শ্রম মন্ত্রণালয় আছে তাদের কাছে ইনফরমেশন দিবে যে আমার এই কর্মী দরকার, তখন সেই শ্রম মন্ত্রণালয় তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে ভিসা ইস্যু করবে। বুঝতে পারছেন? তো আমার জানা মতে, ঠিক আছে, যদি আমরা সফল হই বলতে কি, যদি মালয়েশিয়া আমাদের যে প্রতিনিধি দল যাবে তারা যদি সফল হয়, তাহলে বাংলাদেশ থেকে হয়তোবা 1 বছরের মধ্যে 2 থেকে 3 লক্ষ লোক যেতে পারবে। আপনারা সবাই তৈরি থাকেন। আশা রাখি যে যারা যাবেন অবশ্যই ক্যাপাবল, তারা কিন্তু তেলমারা লোক না, তারা অবশ্যই ইনফরমেশন বেসড তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের দেশে এখন নতুন একটা গভর্নমেন্ট আসছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের তো ইমেজটা সবাই জানেন, ঠিক আছে, যে ওনার সম্পর্কে যদি বলা হয় যে এখন প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে হয়তো বা তারা এই কথাই ধরেন অর্ধেক তারা রাজি হয়ে যাবে। আমি আশা করি বাকিটা তাদেরকে বোঝাতে হবে, কারণ তারা কিন্তু ইনফরমেশন রাখে, বিশ্বের সব জায়গার ইনফরমেশন তারা কিন্তু রাখে, কোথায় কি হচ্ছে। যদি একদম পুরো ফিনিশ হয়ে যেত যদি সিন্ডিকেট, তাহলে কিন্তু আসলে কোনো কথাই থাকতো না। তো আশা করি সিন্ডিকেট যারা করছেন বা এখনো আছেন সিন্ডিকেটে বৈশা, আপনারা অচিরেই পালায় যান, কারণ পালানো ছাড়া আপনাদের গতি নাই। একদিন জনগণ আপনাদের চিনে ফেলবে, জনগণ হয়তো বা চিনলে আপনাদের আর পিঠের চামড়া নাও থাকতে পারে। বুঝতে পারছেন? তো আশা করি সবাই সচেতনভাবে এবং কাজ শিখবো। প্রতিটা এই ভিডিওতেই আমি বলি আমরা কাজ শিখবো। কাজ শিখলে কি হবে, বিদেশে গিয়ে আমাদের মূল্য বাড়বে, আমাদের দেশের শ্রমিকদের কদর বাড়বে। কারণ যখনই জানবে যে এই লোকটা এত সুন্দর কাজ জানে, কোন দেশে, বাংলাদেশি, তখনই কিন্তু আরেকটা কোম্পানি কিন্তু চাইবে কি জানেন, যে এই লোকটা এত সুন্দর করে কাজ করে, তাহলে আমিও কিছু বাংলাদেশি শ্রমিক আনি, ঠিক আছে, আমি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করি যেন আমাকে বাংলাদেশি কিছু শ্রমিক দেওয়া হয়। তো এইটা যদি আমরা মানে বিশ্বকে বা শ্রমবাজারে যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের কে ঠেকায়। তো আজকে অনেক কথা বলবো না, মালয়েশিয়ার বিষয়ে আরও অনেক ভিডিও আসবে। আমি ইনফরমেশন নিতেছি, ওইখানে আমাদের কয়েকটা ভাই ব্রাদার আছে, আমাদের এলাকারই কয়েকটা, যেহেতু আমাদের বাড়ি ফরিদপুর, ওখানে আমাদের কয়েকটা ভাই ব্রাদার আছে। তো আমরা তাদের সাথে যোগাযোগ করছি, তারা সব কিছু আমার জানাইতেছে এক এক করে, যে কী পর্যায়ে চলতেছে, কি মানে আপডেট আসতেছে। তারা জানালে আমি আপনাকে অবশ্যই জানাবো, এবং ভিসা খোলার সাথে সাথে আমি আপনাদের ভিডিও দিব, কোন কোন কাজে আপনি যেতে পারবেন, কত টাকা লাগবে, সব বিষয়ে ইনফরমেশন দিব। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।